বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ঝিঙে ভর্তা বা বাটা খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে ঝিঙে ভর্তা বা বাটা করে খেয়ে দেখুন। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। এই রেসিপিটা খুবই কমন একটা রেসিপি, তবে আমার বাড়িতে কিভাবে ঝিঙে ভর্তা বা বাটা তৈরি করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব ঝিঙে ভর্তা বা বাটা। এখানে আমি 4টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোর খোসাটা বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে ঝিঙের সম্পূর্ণ খোসাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা কিন্তু ঝিঙের খোসা চাইলে হালকা করে রেখে দিতে পারেন। এই পর্যায়ে ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝিঙেগুলো কেটে নেবেন, তবে ছোট করে কেটে নিলে রান্না করতে বেশি সুবিধা হয়। একটা ফ্রাই প্যানে তেল ছাড়া ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ঝিঙেগুলো অ্যাড করব। সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1 টেবিল চামচ কালো জিরে। এবার মিডিয়াম আঁচে সম্পূর্ণ ঝিঙেগুলো ভেজে নিতে হবে। তবে ঝিঙে ভাজার সময় খেয়াল রাখবেন, কোনো নুন বা হলুদ গুঁড়ো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই মধ্যে আগের থেকে নুন অ্যাড করলে ঝিঙের থেকে নিজস্ব জলটা যখন ছেড়ে দেবে তখন ঝিঙেটা আর ভাজা হবে না। যারা নিরামিষ খাবেন তাদের জন্য বলি, পোস্ত অথবা নারকেল অ্যাড করতে পারেন পরিমাণ মতন, আর কালো জিরের জায়গায় সর্ষেটা অ্যাড করবেন। ঠিক একইভাবে ভেজে নেবেন, আর লঙ্কাটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। নিরামিষের ক্ষেত্রে তখন আর পেঁয়াজ রসুনটা অ্যাড করবেন না। এই পর্যায়ে একটা মিডিয়াম পেঁয়াজের অর্ধেকটা অ্যাড করব। পেঁয়াজটাও বেশ হালকা করে ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো নুন অ্যাড করিনি। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ঝিঙেগুলোকে একটু ঠান্ডা করে মিক্সার বলে অ্যাড করব। 1/2 চামচ নুন অ্যাড করব। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন, আর একটু না দিলেও হবে। এই পর্যায়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মিহি পেস্টটা কিন্তু তৈরি করবেন একদমই জল ছাড়া। একই ফ্রাই প্যানে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। তেলটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ কিন্তু ঝিঙে বাটাটা অ্যাড করবেন না। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ঝিঙে বাটাটা অ্যাড করে দেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। ঝিঙেটা যখন আপনি ফ্রাই প্যানে অ্যাড করবেন তখন কিন্তু ঝিঙেটা খুবই ছুটতে থাকবে। এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা যদি আপনারা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আবারও আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেব। খুব বেশি নুন দিলে কিন্তু ঝিঙেটা খেতে একদমই সুস্বাদু হবে না। এই পর্যায়ে 1/2 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সর্ষের তেলটা বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা একবার একই পদ্ধতিতে বাড়িতে তৈরি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।